আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিবুল ইসলাম লিসান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি ঢাকার খুব সন্নিকটে উইদাউট এনি এন্ট্রি ফি একটি সুন্দর রিসোর্টের মতো, ওয়ান কাইন্ড অফ রিসোর্ট, একটি এমন প্লেসে। এটা খুবই ভালো, খুবই চমৎকার। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আমরা কোথায় কোথায় গিয়েছি এবং কত সুন্দর ভিউ দেখেছি, এবং সেটা বিনামূল্যে। মানুষ জানেই না যে এইসব জায়গায় এরকম সুন্দর জায়গা আছে। প্রথমে আমরা রাস্তা দিয়ে নেমে এরকম একটা ভিউ এবং সুন্দর একটা মিনি রিসোর্টের মতো নদীর পাড়ে বসে, এইভাবে পাশে আছে একটা রেস্টুরেন্ট, সেখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু অর্ডার করতে পারেন। তো আমরা যেহেতু রৌদ্রের মধ্যে গিয়েছিলাম, তাই প্রথমে যে লেমন জুস অর্ডার করেছি আমি, এবং আমার সাথে আমার আরও ছোটো ভাই ব্রাদার এবং একজন বন্ধুও ছিলেন, চান্তারা মসজিদের সম্মানিত ইমাম সাহেব। সবাই মিলে আমরা এখানে প্রথমে রোদের মধ্যে যেহেতু গিয়েছিলাম, সবাই যে একেবারে গরমে ছিল। তারপরে জুসটা খাওয়ার পরে পাশে দেখলাম এরকম একটা লেক, বাট এখন যে শুকনা পানি হালকা আছে। তারপরে এই রাস্তাটা, যেটা আমাদের চিরচেনা রাস্তা, আমরা সকলেই জানি। আমি বলেই দিচ্ছি এটা কোন জায়গা। সেটা মিরপুর জাতীয় চিড়িয়াখানার পিছনের অংশ, অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনের পিছনের অংশ, তামান্না পার্কের পাশে। আমরা যদি যে গাবতলী থেকে যাই, তাহলে আগে এই জায়গাগুলো পড়ে। আমরা সবাই এখানে তামান্না পার্ক অথবা বোটানিক্যাল গার্ডেন অথবা চিড়িয়াখানায় চিনি, কিন্তু দিয়াবাড়ির এলাকাতে যে এমন একটি সুন্দর জায়গা আছে, সেটা আমরা অনেকেই জানিই না। এবং এই জায়গাগুলোতে নিরিবিলি থাকে, কারণ সবাই পার্কে, বোটানিক্যাল গার্ডেনে ভিড় জমায়, কিন্তু এখানে তুলনামূলকভাবে ভিড় নেই। নদীর পাড়ে বিকেলবেলায় সবাই বসে এই ধরনের ভিউগুলো উপভোগ করছে। আমরাও দেখছিলাম জাহাজ নদী দিয়ে চলাচল করছে, এবং ছোট ছোট নৌকা আছে যে মানুষ পারাপারের জন্য। তারপরে এরকম একটা সূর্যাস্তের ভিউ বিকালবেলায়। অনেকেই দেখলাম এখানে বিভিন্ন গিটার নিয়ে আসে, তারপরে যে গ্রুপ সং করে, তারপরে অনেকে আড্ডা দেয়। বিভিন্ন বাদাম বিক্রেতা, ফুচকা বিক্রেতা, তারা এখানে বসে আছে, অনেকে কিনে কিনে খাচ্ছে। সব মিলিয়ে দেখলাম যে আসলে ভালো লাগে এই জায়গাগুলো। আপনার ফ্যামিলি নিয়ে আসার জন্য, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসার জন্য খুবই ভালো, কোনো খরচেরও প্রয়োজন হয় না। প্রচণ্ড বাতাস ছিল গরমের মধ্যে, এরকম বাতাস আসলে প্রয়োজন ছিল। বাদাম খেতে খেতে আমরা হেঁটে চলেছি, দেখি সামনে কি আছে। তারপরে একটু সামনেই আমরা দেখলাম এরকম একটা সুন্দর টং দোকান, তার পিছনে আবার বসার অনেক জায়গা। এটার পিছনে আবার বাগান আছে, ক্ষেতি জমি আছে অনেকটা এরকমই। সন্ধ্যা হলো, নামাজ পড়লাম, তারপরে আবার ফিরে এসে ফুচকা খেলাম। তারপরে রাতের বেলায় তামান্না পার্কে ভিড় হলো এরকম।